ভাবুন তো, একটা একদম নতুন জিনিস কিনলেন, ধরুন একটা বেশ দামি মোবাইল ফোন, হুম আর তার ভেতরেই কি না লুকিয়ে থাকতে পারে একটা মারাত্মক বিপদ। হুম আজকের আলোচনাটা ঠিক এই নিয়েই, মানে কিভাবে একটা আনন্দের মুহূর্ত, একটা নতুন ফোন পাওয়ার খুশি হঠাৎ করে উদ্বেগে পাল্টে যেতে পারে। আমাদের কাছে সাইবার জালিয়াতি, নতুন ফোন, পুরনো বিপদ, এই শিরোনামের একটা প্রতিবেদনের কিছু অংশ আছে। আমরা আজ কলকাতার একটা ঘটনাকে ধরে এগোব, বোঝার চেষ্টা করব যে এই IMEI নম্বর নিয়ে জালিয়াতি সেটা ঠিক কতটা গভীরে যেতে পারে। চলুন শুরু করা যাক। ঘটনাটার শুরু কিন্তু আনন্দের সঙ্গেই। কলকাতার এক ভদ্রলোক প্রায় 50,000 টাকা খরচ করে 50,000? 50,000 টাকা দিয়ে একটা বেশ নামি দোকান থেকে তার স্ত্রীর জন্য একটা নতুন মোবাইল কিনলেন। ঝকঝকে ফোন। বাহ, স্ত্রী তো তাহলে খুব খুশি হয়েছিলেন নিশ্চয়ই। স্বাভাবিক, ফোন পেয়েই ব্যবহার শুরু, কল করা, সেলফি তোলা, সোশ্যাল মিডিয়া সব চলছিল ঠিকঠাক। কিন্তু এই আনন্দটা টিকল না বেশি দিন। মাত্র 3 দিন? মাত্র 3 দিন। এই যে নতুন ফোনটা, সেটার IMEI নম্বর, মানে ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি, যেটা প্রত্যেকটা ফোনের একটা আলাদা পরিচিতি নম্বর। হ্যাঁ, জানি, ইউনিক নম্বর যেটা। ঠিক, সেই নম্বরটা নাকি গুজরাটে হওয়া একটা সাইবার ক্রাইমের কেসে যে ফোন ব্যবহার হয়েছিল সেটার IMEI নম্বরের সাথে হুবহু মিলে গেছে। বলেন কি? এ তো অবিশ্বাস্য! একদম নতুন ফোনের IMEI নম্বর মিলে গেল। ভদ্রলোক তো স্বাভাবিকভাবেই আকাশ থেকে পড়লেন। উনি সঙ্গে সঙ্গে ক্যাশ মেমো দেখালেন, যেখানে দোকানের নাম, GST নম্বর সব আছে। কিন্তু পুলিশ শুনল না, জানালো প্রমাণ থাকলেও তদন্তের জন্য ফোনটা সিজ করা হচ্ছে, মানে বাজেয়াপ্ত করা হচ্ছে। সর্বনাশ! মানে শখের ফোনটাও গেল, আবার পুলিশি ঝামেলা। কি অবস্থা! এখানেই তো আসল প্রশ্নটা উঠছে যে একটা নতুন সিল করা বাক্স থেকে বের করা ফোনের IMEI নম্বর অন্য একটা অপরাধে ব্যবহার হওয়া ফোনের সাথে মেলে কি করে? সেটাই তো, কিভাবে সম্ভব এটা? পুরনো চোরাই ফোনে বা অন্য কিছুতে বসিয়ে বাজারে ছেড়েছে। আর এর পেছনে নামি দোকানের আড়ালেও একটা কালো বাজারি বা প্রতারণার চক্র থাকতেই পারে, উড়িয়ে দেওয়া যায় না। তার মানে নামি দোকান, পাকা রসিদ, এগুলোর উপরও আর ভরসা রাখা যাচ্ছে না। এ তো সাংঘাতিক ব্যাপার। তাহলে তাহলে সাধারণ মানুষ কি করবে? পুলিশ কি বলছে? ঠিক, এইটাই তো ভয়ের। পুলিশ যেটা বলছে বা পরামর্শ দিচ্ছে সেটা হলো নতুন ফোন কেনার সময় অবশ্যই IMEI নম্বরটা ম্যানুফ্যাকচারারের ওয়েবসাইটে গিয়ে মিলিয়ে দেখা উচিত। আচ্ছা। ফোন অন করার পর #06# ডায়াল করলে যে IMEI নম্বরটা স্ক্রিনে আসে সেটা বাক্সের গায়ে লেখা নম্বরের সাথেও মিলিয়ে নেওয়া দরকার। কিন্তু একটা প্রশ্ন আসছে মনে। এই ওয়েবসাইটে চেক করা, এটা কি যথেষ্ট? মানে জালিয়াতরা কি এতটাই বোকা হবে যে এইটুকু ধরা পড়বে না? খুব ভালো প্রশ্ন। দেখুন, ওয়েবসাইটে চেক করাটা একটা জরুরি স্টেপ মানছি, কিন্তু এটাই শেষ কথা নয়। যদি খুব নিখুঁতভাবে ক্লোনিং করা হয় বা ধরুন ডেটাবেস আপডেটে কোনো সমস্যা থাকে, তাহলে কিন্তু প্রাথমিক যাচাইও ফাঁক থেকে যেতে পারে। আসলে সমস্যাটা হয়তো আরও গভীরে। ওই যে সাপ্লাই চেন, ফোনটা তৈরি হওয়া থেকে দোকানে আসা পর্যন্ত যে পথটা, তার মধ্যেই কোথাও একটা দুর্বলতা থেকে যাচ্ছে। আচ্ছা, ডিস্ট্রিবিউটর বা রিটেলারের পর্যায়েও? হতেই পারে। সেই সুযোগটাই নিচ্ছে অপরাধীরা। তাই শুধু যাচাই নয়, কেনার সময় একটু বেশি সতর্কতা, বিক্রেতা কতটা বিশ্বাসযোগ্য, এইগুলো দেখাটা খুব জরুরি হয়ে পড়েছে। তাহলে কলকাতার ওই ঘটনাটার কি হলো এখন? এখন ওই দোকান আর ডিস্ট্রিবিউটরের বিরুদ্ধে বউবাজার থানায় অভিযোগ দায়ের হয়েছে। কলকাতা পুলিশ তদন্ত করছে পুরো ব্যাপারটা। এই ঘটনাটা কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে শুধু লিগ্যাল বিল থাকলেই সব ঠিক আছে, এমনটা ভাবার দিন বোধহয় শেষ। তাহলে এই পুরো আলোচনা থেকে যেটা আমরা বুঝলাম, ইলেকট্রনিক গ্যাজেট কেনার সময়, বিশেষ করে মোবাইল, শুধু দাম বা ফিচার্স দেখলে হবে না। একদম না। IMEI নম্বরটা নিজেই একবার ক্রস চেক করা, বিক্রেতা কতটা ভরসাযোগ্য সেটা দেখা, এগুলো মাস্ট। আর সবচেয়ে বড় কথা, খুব ভরসার জায়গা থেকেও যে বিপদ আসতে পারে সে ব্যাপারেও সতর্ক থাকতে হবে। ঠিক তাই। আর বিপদটা শুধু টাকার বা ফোন হারানোর নয়। আসল ভয়টা হলো নিজের অজান্তেই হয়তো আপনি একটা ক্রাইমের সঙ্গে জড়িয়ে পড়লেন, যেমনটা ওই ভদ্রলোকের ক্ষেত্রে হতে যাচ্ছিল। হ্যাঁ, সেটা তো আরও ভয়ঙ্কর। এই ঘটনাটা আসলে আমাদের এই যে আধুনিক সাপ্লাই চেন
আর ডিজিটাল প্রতারণার যে কত নতুন নতুন দিক খুলছে সেটাই দেখাচ্ছে। আইডেন্টিটি থেফট বা পরিচিতি চুরি এখন শুধু অনলাইনে নয়, ফিজিক্যাল প্রোডাক্টের জগতেও ঢুকে পড়েছে। শেষে একটা প্রশ্ন শুধু ভাবার জন্য রেখে যাই, বলু যদি ইএমআই এর মতো একটা গ্লোবালি রেকগনাইজড আইডেন্টিটি নম্বর, সেটাও যদি এইভাবে নকল করা যায়, ক্লোন করা যায়, তাও আবার এস্টাবলিশড সিস্টেমের মধ্যে দিয়ে, তাহলে আমাদের ডিজিটাল দুনিয়ার আরও কোন কোন সুরক্ষা বা আইডেন্টিটি ভেরিফিকেশন সিস্টেম আসলে ঝুঁকির মুখে আছে, যেটা আমরা হয়তো এখনো ভাবতেই পারছি না। এই প্রশ্নটা কিন্তু ভবিষ্যতের জন্য খুব গুরুত্বপূর্ণ।